জুমার নামাজের পরেই কিন্তু দেখতে রয়েছেন উপস্থিত রয়েছেন ওয়াকফকে কেন্দ্র করে যে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছিল, তার জন্য একটা কমিটি হয়েছিল। সেই কমিটির কিন্তু এখন কনভেনার রয়েছেন উজাইর সিদ্দিকী। সেই উজাইর সিদ্দিকীর সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। এই উজাইর সিদ্দিকী সাহেব, এই যে আজকে যে আপনাদের পূর্ব ঘোষিত কর্মসূচি, এই যে মানববন্ধন, এই নিয়ে কি বলবেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আপনারা সকলেই জানেন যে আমাদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে আইন পাশ করা হয়েছে, এই আইন মুসলমানদের সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারকে লঙ্ঘিত করে। এই জন্য আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে যেমনভাবে আইনি লড়াই চলছে, ঠিক একইভাবে রাস্তার লড়াইও চলছে। আমাদের নিজেদের হক আদায় করার জন্য এই দুটো জায়গায় আমাদেরকে গ্রহণ করতে হয়। সেজন্য আজকে আমরা জুমার নামাজের পর এখানে শান্তিপূর্ণভাবে আমরা একত্রিত হয়েছি, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এখানে আন্দোলনে অংশগ্রহণ করছি। এটা আমাদের উদ্দেশ্য হলো যে আমরা সকলকে দেখাতে চাই যে আমরা এই ওয়াকফের কালা কানুনের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ আছি এবং আমরা শান্তিপূর্ণ আন্দোলনে আগ্রহী। কোনো অশান্তি সৃষ্টি করা, কোনো লড়াই, কোনো সমস্যা সৃষ্টি করা, এটার থেকে বেশি আমরা কখনোই চাই না, কখনোই আমরা কামনা করি না, বরং আমাদের সব। आप ये जो मानवबंधन पे आए हैं, किस लिए आए हैं? ये बिल गिरना चाहते हैं हम लोग बिल पसंद नहीं करते। আমরা কথা বললাম সাধারণ মানুষের সাথে, তারা কিন্তু এই বিল, এই যে আইন প্রত্যাহারের দাবি করছেন তারা। আমি দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে রাজাবাজারে থেকে। রাজাবাজারে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি আমরা এই মুহূর্তে আর কি কামরুজ্জামান সাহেবকে পেয়েছি, আমরা কথা বলার চেষ্টা। তার আগে আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, কাকদ্বীপ পর্যন্ত হচ্ছে, কি বলবেন? সব মানুষ রাস্তায় নেমেছে। মোদী সরকারের কালা কানুন, যে কালা কানুন কেবলমাত্র মুসলমানদের জন্য তৈরি করা হয়েছে, যাতে করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের যে অধিকার, যে আইনি শক্তি, সেটাকে কেড়ে নেওয়ার জন্য মোদী সরকার বলছেন যে হাম লোগ এ কানুন লায়া, মুসলমান মন্দির বানালেন। আমরা এর কন্ডেম করছি, এর প্রতিবাদ করছি। এই প্রতিবাদ প্রক্রিয়া চলবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে হজরত মাওলানা আবু তালেব রহমানি সাহেব এখানে আছেন, আরও একজন সদস্য মাওলানা মাহমুদ আলম সাহেব আছেন, আমাকেও এবছর সদস্য করা হয়েছে। এবং আজকের এই যে ওয়াকফ বাঁচাও কমিটি, সেই কমিটির সদস্যরা আছেন। কনভেনার যেমন রহমানি সাহেব আছেন, জয়েন্ট কনভেনার পীরজাদা ওজাইর। আমরা কথা বলে এখানে রয়েছেন আবু তালেব রহমানি, তিনিও কিন্তু আর কি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে আমরা একটা প্রশ্ন করবো। সে প্রশ্ন হলো যে আর কি আজকে যে মানববন্ধন, সেটা কিন্তু দার্জিলিং থেকে শুরু করে, অর্থাৎ আর কি সারা পশ্চিমবাংলার জুড়ে হচ্ছে, এদিকে কাকদ্বীপ পর্যন্ত, কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা শুনতে পাচ্ছি তাদেরকে আইনি নোটিশ পাঠানো হচ্ছে। মানববন্ধন রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো হচ্ছে, কি বলবেন? আপনারা তো মোদী সরকারের বিরুদ্ধে করছেন, দিদি সরকারের বিরুদ্ধে তো করছেন না। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যখন প্রোগ্রাম করেছে পশ্চিমবাংলায়, পাহাড় থেকে সাগর পর্যন্ত, ইতিহাস সাক্ষী রয়েছে কে শান্তিপূর্বক করেছে। আমি জানতে পারছি না, বুঝতে পারছি না, দুঃখই আছি কে হঠাৎ করে প্রশাসন এত অ্যাক্টিভ হয়ে গেলেন, আর অনেক জায়গায় অনেক মানুষ বিরোধিতা এবং বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি প্রশাসনকে অনুরোধ জানাই যে আমরা শান্তিপূর্ণ এই কাজটা করছি, আমরা কোনো দলের বিরোধিতা করতে আসিনি, কোনো জামাতের বিরোধিতা করতে আসিনি, আমরা তো অন্যায়ের বিরোধিতা করতে এসেছি, আর অন্যায়ের বিরোধিতা করব। আমি পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদিরকে ধন্যবাদ জানাই কি উনি পার্লামেন্টে এই বিলটা বিরোধিতা করে উনি ন্যায়ের সঙ্গে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, উনি সংবিধানের সঙ্গে দাঁড়িয়েছেন। আমরা এটা সাহস পেয়েছি যে পশ্চিমবঙ্গই এত পবিত্র ভূমিতে অন্যায়ের বিরোধী যদি এখান থেকে আওয়াজ না উঠবে তো দেশের মধ্যে কোথাও থেকে উঠতে পারবে না। পশ্চিমবঙ্গের ইতিহাস সাক্ষী রয়েছে কি অন্যায় যদি হয়েছে তো অন্যায়ের বিরোধী সব থেকে প্রথম শব্দ যদি কোথাও থেকে বের হয়েছে সে কণ্ঠর নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা দেখেছি যে আর কি আমরা এর আগেও যে যখনই আন্দোলন হয়েছে পশ্চিমবঙ্গে, তখনই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদে তিনি সরাসরি মানে মুখ খুলেছেন এবং বলেছেন যে আমার থেকে আর শত্রু কেউ হতে পারবে না। এই ধরনের মন্তব্য আপনি কতটা যুক্তিসঙ্গত বলে মনে করছেন? না, এটা সমর্থন কে জানাবে না সেটা অন্য কথা, কিন্তু এটা দুঃখের বিষয়। একটা বড় পদে বসে আছেন, আর আমরা কোনোদিন কোনো দলের বিরোধিতা করতে আসিনি। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাই
যে উনি যেরকমভাবে পার্লামেন্টে বিরোধী করেছেন সেভাবে জনগণকে বিরোধী করার জন্য। আপনাদেরকে দিল্লি যেতে বলছে, আপনারা যে কলকাতাতে আন্দোলন করতে দেবে না বলছে তো, এবং দেখতেও পাচ্ছি যে কি বিভিন্ন যেভাবে পুলিশে ফোর্স দেওয়া হয়েছে এবং রাজ্যের মালদা থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পারমিশন পাচ্ছেন না, সেখানে তো আপনাদেরকে রাজ্যে তো একটা মানববন্ধন, যে মানববন্ধন আপনার সরাসরি যেটা আর কি শান্তিপূর্ণ, এখানে আপনাদের মাইকও সেরকমভাবে কিছুই নেই, সেই শান্তিপূর্ণ মিছিলেও আপনাদের এত বাধা কেন রাজ্য সরকারের পক্ষ থেকে? কমপ্লিটলি প্রশ্নটা ডাইলুট হয়ে একটা পলিটিক্যাল হয়ে যাচ্ছে। আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড যতটুকু করতে পারছি ততটুকু করব। বাংলার জনগণ ভালো করে দেখছেন এবং বুঝতে পারছেন ওয়াকফ কালা কানুন মানছি না, মানব না। আন্দোলন যতদূর করা সম্ভব রয়েছে ততদূর করব, ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না। আমরা কিন্তু আর কি আবু তালেব রহমানী তিনি কিন্তু বললেন যে আন্দোলন যতটা করা যায় আমরা ঠিক ততটাই করব, আমরা কারোর কথা মানবো না। আমরা এখানে আর কি আরেকজন মুসলিম পার্সোনাল ল বোর্ডের আরেকজন সদস্য আছেন, আমি তার কাছে জিজ্ঞেস করবো আজকে যে আন্দোলন আর কি আপনারা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত রাজ্যের সেই যথেষ্ট সফল হচ্ছে এবং আপনারাও এখানে ইয়ে করছেন, মানববন্ধন করছেন, কি বলবেন? भाई ये तो हमारा हक है और हम अपने हक का इस्तेमाल करेंगे और जब तक ये कानून वापस नहीं होता है हम लोग एहतजाज पूरा मन एहतजाज जारी रखेंगे। और बहुत जगह आप लोगों का ये जो प्रोग्राम के लिए जो परमिशन मांगा गया था वो परमिशन नहीं दे रहे और नोटिफिकेशन नोटिस भी भेजा गया है, क्या बोलेंगे? नोटिस तो कहीं नहीं भेजा गया है, जुबानी सबको मना किया गया है। जहाँ तक हम लोगों ने कोशिश किया है, जहाँ तक हम लोग सकें सब जगह हम लोग ये एहतजाज कर रहे हैं। ओके, ठीक है। हम लोग ने बात किया था, আমরা এখানে আর কি আরও উজাইদ সিদ্দিকীর সাথে আমরা আরেকবার কথা বলার চেষ্টা করব। তিনি যেহেতু পশ্চিমবঙ্গের যে কমিটি হয়েছে সেই কমিটি তিনি কিন্তু কনভেনার রয়েছেন। আমরা এর আগেও আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি যে আগামী ব্রিগেডের যে সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশ নিয়ে আপনারা কিন্তু আর কি বারে পিছিয়ে এসছেন, তারপরে আবার বলেছেন হবে, এখন কি পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে? ব্রিগেড সমাবেশ নিয়ে আমরা কখনোই পিছিয়ে আসিনি। মূলত আজকেও এখানে দুঃখজনকভাবে বলতে বাধ্য হচ্ছি যে আজকেও রাজ্যের বিভিন্ন জায়গাতে মুসলমানগণ সম্পূর্ণ প্রস্তুতি থাকার পরেও রাস্তাতে না নেমে, যেটা আমাদের উদ্দেশ্য ছিল রাস্তায় ট্রাফিক জ্যাম না করেও রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা আন্দোলন করা, যেমন এখানে আমরা করছি, তো তারপরেও শুধুমাত্র কিছু জায়গায় প্রশাসনের চাপের মুখে পড়ে আজকে এত শান্তিপূর্ণ একটা আন্দোলনকেও আমরা সব জায়গাতে চূড়ান্তভাবে বাস্তবায়ন করতে পারিনি। তো ব্রিগেডের ক্ষেত্রেও ঘটনাটা ঠিক তাই ঘটেছে যে সম্পূর্ণ আইনি প্রসেসের মধ্যে যাওয়ার পরেও সম্পূর্ণভাবে বিষয়টাকে বারবার ঘোরানো হচ্ছে এবং মানুষের মাঝখানে ডিস্টারবেন্স ক্রিয়েট করা হচ্ছে। আমি এখানে একটা বিষয় বলে দিই যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে এখনও চূড়ান্ত প্রচেষ্টা চলছে যে আমরা ব্রিগেডের আন্দোলনের জন্য কাজ করব। তবে এই বিষয়ে আরেকটা স্পষ্ট বার্তা আমরা দিয়ে দিই, সেটা হলো বর্তমান আমাদের যিনি রাজ্যের ওয়াকফ আন্দোলনের কনভেনর আছেন জনাব মৌলানা আবু তালেব রহমানী সাহেব সহ অন্যান্য সকলে মিলে স্পষ্টভাবে একটা বার্তা দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না আমরা এই ব্যাপারে চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা পাবলিকলি এই ব্যাপারে কোনো অ্যানাউন্সমেন্ট করব না। তো সেই জন্য আমরা এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বাংলাতে না দিল্লি থেকে আন্দোলন করতে বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী, কি বলবেন? এই বিষয়টা নিয়ে বারবার উত্তর দেওয়া হয়েছে। আমি মনে করি এটা মুখ্যমন্ত্রীর এই বক্তব্য বেশ পুরাতন হয়ে গেছে। তিনি কেন এই কথাগুলো বলেন এটা তিনিই ভালো জানেন। তার কারণ এর আগে আমরা দেখেছি যে বহু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তিনি বক্তব্য এই রাজ্যে দিয়েছেন, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন তিনি এই রাজ্যে দিয়েছেন। যদি তিনি এই আন্দোলন করতে পারেন তাহলে আমরা কেন পারবো না? তিনি অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তার একটা অবশ্যই গণতান্ত্রিক অধিকার আছে, গণতান্ত্রিক তার শক্তি আছে, ঠিক একইভাবে এই রাজ্যের সাধারণ মানুষেরও কিছু অধিকার আছে। তো আপনি যদি সেই অধিকারের দিকে তাকান